Nishringadev, Nishringadev, Jaya Nishringadev. Jaya Nishringadev, 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 Jaya Nishringadev. Nara Hare, Nara Hare, Nara Hare, Jaya Nara Hare. Jaya Prabhupada, 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 Jaya Prabhupada. Jai Gurudeva, 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 Jaya Gurudeva. Om Jnana-timirandasya Jnana-salakalaya Chakshurunmilitam Yena Tasmai Shri Guruve Namah. Shri Chaitanya Manobhishtam Sthapitam Yena Bhutale Swayam Rupa Kadamahyam Dadati Sabdantikam. Vandeham Shri Guru Shri Yudhamadagamadam Shri Guru Vaishnavashtam Shri Rupam Sagrajatam Sahaganam Raghunathanitam Tam Sajeevam Sadvaitam Savadhutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Shri Radha Krishna Pada Sahagana Lalita Shri Vishakanitamshta Namayam Vishnu Padaya Krishna Prishtaya Bhutale Srimate Bhaktivedanta Swamine Namine. Namaste Saraswate Devi Gauravani Pracharine Nirvishesha Shunyavadi Ashvatadeshatarini Panchakalpatarubhashta Kipasindhubhayam Patitanam Pavanebhyo Vaishnavebhyo Namo Namo. Hare Krishna. Hare Bol, Hare Krishna. Loudly saying Hare Krishna. আপনারা কোথায় আছেন? মন্দিরে আছে? কে কে আছে মন্দিরে? হাত তুলুন। এখন দেখা যাচ্ছে মন্দিরে। আপনি তো বৃন্দাবনে আছেন, জপে। আমার সামনে আছেন? সবাই রেডি হয়ে যান। আমাদের এই কীর্তনের সময় ঠিক আছে, দরজাটা খুলে দিন। আমরা হৃদয়ে ভগবান নৃসিংহদেবকে আবির্ভূত করাবো, তাহলে একটু পরিশ্রম করতে হবে না? কারা কারা উপবাস থেকেছেন? ওকে, নির্জলা নির্জলা কারা কারা? আপনি নির্জলা? হরি বল। আচ্ছা, সজলা সফলা কারা কারা? হাত তুলে।
কোনো সমস্যা। তো আজকে আমরা সংকট নাশক লক্ষ্মী নৃসিংহ স্তোত্র পাঠ করব। এটা আপনারা অনেকে জানবেন না, ইলেকট্রিসিটির কারণে আমরা প্রজেক্টটা সেট করিনি, সেজন্য সবাই দেখতেও পারবেন না। একটা মাত্র উপায় আছে, চোখ বন্ধ করে ধ্যান করতে হবে, মানে কান দিয়ে শুনতে হবে। যদি এই নৃসিংহ স্তোত্রটা যদি কেউ ধ্যান করতে পারে, বাচ্চাদের আগে ভাগে পাঠিয়ে দেন বাইরে কিছু কিছু সময় নিজের জন্য। হ্যাঁ, যদি এক মনে আমরা ধ্যান করতে পারি, ভগবান নৃসিংহদেব হৃদয়ে আবির্ভূত হবে। এরপর আমরা ভগবান নৃসিংহদেবকে সমস্ত জগতের কল্যাণের জন্য 108 তুলসী দান করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্ধ করে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविन्दाय नमो नमो। হরে কৃষ্ণ। তো ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন কার জন্য? প্রহ্লাদ মহারাজের জন্য। প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপুর হাত থেকে কি করার জন্য? রক্ষা করার জন্য। তো প্রহ্লাদ মহারাজ তিনি ভক্ত বেশে এসে তিনি আমাদেরকে কি শিক্ষা দিলেন? আজকে আমরা 5টা লেসন নিয়ে আলোচনা করব, 20 মিনিটস। এরপর আমরা সংকট নাশন লক্ষ্মী নৃসিংহ স্তোত্র আমরা কীর্তন করব। তো আমরা অনেকে মনে করি জড়জগতের পরিস্থিতি এখন খুব খারাপ, এখন ভক্তি করা যাবে না, এখন সময় অনুকূলে নেই, সময় প্রতিকূল। কিন্তু দেখুন প্রহ্লাদ মহারাজ, ট্রু ভক্তি ইজ আনশেকেন বাই সার্কামস্ট্যান্সেস। সত্যিকার ভক্তি, যে রিয়েল ভক্তি করবে, সেই ভক্তি কখনো স্থান কালের উপর নির্ভর করে না, পরিবেশের উপর নির্ভর করে না। যে যে পরিবেশে থাকবে সেই পরিবেশ থেকে সে তার ভালো ভক্তি করতে পারে, দৃঢ় ভক্তি করতে পারবে। তো শ্রীমদ্ ভাগবতম থেকে আমরা দেখতে পাই যে প্রহ্লাদ মহারাজ তার পিতা যখন তার কথাগুলো পছন্দ হয়নি তখন তাকে শাস্তি দিতে চেয়েছিলেন। কিভাবে শাস্তি দিয়েছেন? তার পিতা বলছেন, ওষুধ যদি হিতকারী হয় তাহলে বনে যেতে হলেও সেটা গ্রহণ করা যায়, পর যদি হিতকারী হয় তাহলে তাকে পুত্রের মতো পালন করা যায়, কিন্তু দেহের কোনো অঙ্গ যদি রোগের দ্বারা বিষাক্ত হয়ে যায় তাহলে অবশিষ্ট শরীরকে রক্ষা করার জন্য তাকে কেটে দিতে হয়। তো হিরণ্যকশিপু বুঝাতে যাচ্ছে আমার ছেলে, কিন্তু সে কথা বলে হচ্ছে ভগবান বিষ্ণু, সেজন্য সে এখন কিসের মতো হয়ে গেছে? বিষাক্ত হয়ে গেছে। তো ওকে কি করতে হবে? কিল করতে হবে, মেরে ফেলতে হবে। আমাদের সোসাইটিতে অন্ততপক্ষে এই ধরনের সিচুয়েশন নেই, এখনো তৈরি হয়নি যে আমাকে কেউ এসে মেরে ফেলবে যদি আমি ভক্তি করি। এই সিচুয়েশন এখনো এই জগতে তৈরি হয়নি। প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপু তিনি স্বয়ং ছিলেন ঘোর বিষ্ণু বিদ্বেষী, আর তার পুত্র ছিলেন ঘোর বিষ্ণু ভক্ত। তাহলে সেখানে সম্বন্ধটা কিরকম? সাপ আর নেউলের আর বেজি ছিলেন না, সাপ আর বেজির মতো, ওই নকুল সম্বন্ধ।
তো প্রহ্লাদ মহারাজের মতো খারাপ সিচুয়েশন আমাদের কখনো হয়নি, হবেও না। হয়েছে? প্রহ্লাদ মহারাজের কি কি সিচুয়েশন হয়েছিল আমরা একটু জানবো। তো হিরণ্যকশিপু আদেশ দিলেন তাকে হাতির নিচে ফেলে কি করতে হবে, মত্ত হাতি লাগিয়ে দিতে হবে, হাতির চাপ খেয়ে ও যাতে মরে যায়। কিন্তু প্রহ্লাদ মহারাজ মারা যায়নি। এরপর বলছে ওকে আগুনে বসিয়ে দাও। তা আগুনে বসিয়েছে কাকে? হিরণ্যকশিপুর বোন, ওর নাম হচ্ছে কি? হ্যাঁ, হোলিকা। এই হোলিকার কোলে হোলিকা একটা বর পেয়েছিল যে সে কখনো আগুনে পোড়া যাবে না। তো হোলিকার কোলে প্রহ্লাদ মহারাজকে বসিয়ে চারদিক দিয়ে দাও দাও করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ভগবানের অশেষ কৃপায় প্রহ্লাদ মহারাজের কিছুই হয়নি, হোলিকা মারা গেছে আগুনে পুড়ে। এরপর বিষাক্ত সর্পের ঘরের মধ্যে প্রহ্লাদ মহারাজকে ছেড়ে দেওয়া হলো। চারদিকে বিষাক্ত সর্প, এগুলো এসে এসে প্রহ্লাদ মহারাজকে দংশন করছেন। আর মহাদেব, নীলকণ্ঠ শিব, মহাদেব এসে সেই বিষ এখান থেকে পান করছেন। সেজন্য শিব তো নীলকণ্ঠ কেন বলা হয়? কারণ শিব সবসময় বিষ থেকে, বিষাক্ত পদার্থ থেকে এই জগৎকে কি করেন? রক্ষা করেন। সমুদ্র মন্থনের সময় মহাদেব কি পান করেছিলেন? বিষ পান করেছিলেন। তো প্রহ্লাদ মহারাজকে সেভ করেছেন কে? মহাদেব। তো বিষ, প্রহ্লাদ মহারাজের মা স্বয়ং কয়াধু, তার পিতা বলছে স্বামীকে চাও না পুত্রকে চাও? তো একটা নারী স্বাভাবিকভাবে কোন ডিসিশন নেবে? যতই পুত্রকে ভালোবাসুক, কিন্তু আগে স্বামীর স্বার্থ। স্বামী বেঁচে থাকলে তো পুত্র আরো আসবে। আর অলরেডি হিরণ্যকশিপুর 5টি পুত্র ছিল। কয়টি? 5টি পুত্র ছিল। প্রহ্লাদ, আহ্লাদ, লাদ, প্রহ্লাদ, এরকম 5 জন পুত্র। তো সে মা ছেলেকে বিষের এই পায়েসের মধ্যে করে বিষ খাইয়েছে। সে বিষ এখান থেকে মহাদেব পান করে নিয়েছেন, আর তার শরীরে পায়েস ঢুকেছে, সে একদম সেফ। দেখেন, তো হিরণ্যকশিপু তাকে বলছেন এতভাবে চেষ্টা করছে ওকে মারার জন্য, ওকে তো মারা যাচ্ছে না কোনোভাবে। দেখেন, প্রহ্লাদ মহারাজ এমন একটি জায়গায় ছিল যেখানে সে প্রতি পদে পদে বিপদের সম্মুখীন ছিলেন। কেউ তাকে মারবে, কেউ কাটবে, কেউ বিষ দেবে, কেউ আগুন দেবে, এই ধরনের পরিস্থিতি। এবং ঘোষণা হয়েছে রাজ্যে যদি কেউ প্রহ্লাদকে হত্যা করতে পারে তাকে অনেক বেশি পুরস্কার দেওয়া হবে। কে ঘোষণা করেছেন? হিরণ্যকশিপু, তার বাবা ঘোষণা করেছেন। দেখেন, তা আমাদের পরিস্থিতি কি সেরকম? আমরা যারা আজকে বলছি আমার স্বামীর জন্য ভক্তি করতে পারি না, আমার স্ত্রীর জন্য ভক্তি করতে পারি না, আমাদের ভালো পরিবেশ নেই সেজন্য ভক্তি করতে পারি না, সেটা কি রাইট? সেটা কি রাইট? তো ভক্তি হচ্ছে কিসের ব্যাপার? হ্যাঁ, মনের ব্যাপার। প্রহ্লাদ was surrounded by hostility even in his own home. প্রহ্লাদ মহারাজ তার নিজের ঘরে ছিলেন, তারপরে তিনি বিপদের মধ্যে ছিলেন। Yet his remembrance of the Lord remained steady. তিনি ভগবানকে স্মরণ করেছেন, এক মুহূর্তেও তিনি ভগবানকে ভুলে যাননি। তো আমরা আমাদের এই সুখময় গৃহে কি আমরা ভগবানকে সবসময় স্মরণ করতে পারি না? পারি না? তাইলে কেন পারি না? প্রশ্ন করেন। যদি পারি, সুযোগ থাকে, তাহলে আমরা পারি না কেন? হ্যাঁ, কিসের অভাব? হ্যাঁ, তো সেজন্য বলা হচ্ছে ভক্তি কোনো আরামের সময়ের বিষয় নয়। কিসের বিষয় নয়? হ্যাঁ, আরাম সময়ে করার জিনিস নয় ভক্তি। ভক্তি হচ্ছে আমাদের কিসের বিষয়? কনসিস্টেন্সি, মানে দৃঢ়তার বিষয়। যে কোনো পরিস্থিতিতে যদি আমরা দৃঢ় থাকি তাহলে ভক্তি করা সম্ভব। সম্ভব কিনা? তা আমরা যারা বিভিন্ন পরিবেশ পরিস্থিতিকে দোষারোপ করছি, আমাদের এই কথা বলছি কে? প্রহ্লাদ মহারাজ বলছেন, তার পিতাকে বলছেন, ডাইরেক্টলি বলছেন। তো পিতা জিজ্ঞেস করছে তোর এত শক্তি কোথা থেকে আসছে? বলছে আমার শক্তি যার থেকে আসছে তোমার শক্তিও তার থেকে আসছে। বাবা শুনে তো আরো গর্ব হয়ে গেছে। তাহলে এই ধরনের সিচুয়েশন, when the world turns away, a devotee turns within. বাইরের মানুষ যখন, জড়জগতের লোকেরা যখন বাইরের দিকে থাকায়, তখন ভক্ত কোন দিকে থাকায়? ভিতরের দিকে।
ইন্টারনাল ভক্তি হচ্ছে আমাদের ইন্টারনাল জার্নি, এক্সটার্নাল না। মন্দিরে এসে ভক্তি করতে হবে না, মন্দিরে এসে ইন্সপিরেশন নিতে হবে ভক্তির জন্য। আর ভক্তি করতে হবে কোথায়? সর্বদা, সবসময়। ভক্তি শুধু ঘরে করার জিনিস না, বাইরে করার জিনিস, সব সময় করার জিনিস হচ্ছে ভক্তি। আর মন্দিরে আমরা কেন আসবো? ইন্সপিরেশন নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? ব্যাটারি মোবাইল চার্জ দিলে সকালবেলা রাত অব্দি চলে, এর পরের দিন না দিলে কি হয়? এই একটু কথা হ্যালো বললে বন্ধ হয়ে যাবে, আবার দোকানে দাঁড়িয়ে একটু চার্জ দেবেন, আবার হ্যালো বলবেন, আবার বন্ধ হয়ে যাবে। তা আমাদের অবস্থাও মাঝে মধ্যে এরকম হয়ে যায়, ব্যাটারি একদম ডাউন হয়ে যায়। সেজন্য প্রতি সপ্তাহে রেগুলারলি যদি আমরা টেম্পলে আসি, আমরা ইন্সপিরেশন পাবো। উই উইল গেট ইন্সপিরেশন ফর ডিভোশন। সেজন্য মন্দিরে আসতে হবে। এই ফেস্টিভ্যালগুলো কেন? এই ফেস্টিভ্যালগুলো কেন করছি আমরা? এই ফেস্টিভ্যালগুলো করছি যাতে ফেস্টিভ মানে কি? উৎসব। অর্থাৎ আমাদের চেতনার লেভেলটা যাতে উন্নত হয়। আর মহাউৎসব মানে কি? একসাথে অনেক ব্যক্তির চেতনা যাতে কি হয়? উন্নত হয়। আমরা যে লেভেলে আছি সেই লেভেল থেকে আমাদের চেতনা কি হবে? উন্নত হবে। এটাকে বলা হচ্ছে মহোৎসব। নৃসিংহ চতুর্দশী মহা মহোৎসব কি? মহা কখন হবে? যখন অনেক অনেক ভক্ত আসবে। এখনো এখানে অনেক জায়গা ফাঁকা আছে। এখানে দেখেন, আপনারা ফাঁকি দিয়েছেন যে এখানে, এটা পুরোটা এখন ফিল আপ হবে। মাতাজিরা আসবে পেছন থেকে, প্রভুরা আসবে পেছন থেকে, আর পেছন থেকে একজন একজন করে আসতে থাকবে, আর ডিস্টার্ব হবে, আমরাও প্রোগ্রাম চালাতে থাকবো। আর বাইরে থেকে একজন আসলে সে কথা বলতে শুরু করবে। কিসের মতো? একদম কম্প্যাক্ট করতে হবে, জ্যাম ফিট করতে হবে। কোনো গরম নেই আজকে, পুরো ঠান্ডা, কোনো গরম নেই, পুরো কি আছে? ঠান্ডা আছে। ওই দেখছেন কথা বলতেছে এখানে, বাণীপ্রিয়া মাতাজির টিম সব কথা বলে। হরে কৃষ্ণ। আপনারা সামনে আসতে হবে, আরেকজনকে ডাকতে হবে না। আপনারা সামনে আসেন, আপনারা সামনে আসেন, আরেকটু সামনে আসেন। দেখছেন এখন অনেক ভক্ত আসছে, অনেক ভক্ত আসবে। দে আর ইন লাইন। অনেকে এখনো রাস্তায় আছে, তাদেরকে সুযোগ দেবেন না? সুযোগ দেবে? কথা বলে না, দেবে? দিলে হরিবল বলে। হ্যাঁ, মাঝে মধ্যে হরিবল বলবে। এই সবাই বাতাসের, সবাই ভগবানের দিকে মন নেই, বাতাসের দিকে মন। সবাই মন ভগবানের দিকে দেন। কার দিকে? আর দরজা জানালাগুলো সব খুলে দেন, দরজাগুলো খুলে দেন। ওকে, তো ফার্স্ট লেসন কি? ভক্তি। ভক্তি আরামের বিষয়। ভক্তি আমাদের এই জগতে শত কষ্টের মধ্যেও ভক্তি অনুশীলন করে যেতে হবে, ঠিক যেভাবে প্রহ্লাদ মহারাজ শত বিপদের মধ্যে করে গিয়েছেন। ফার্স্ট লেসন। সেকেন্ড লেসন কি? সেকেন্ড লেসন হচ্ছে ভয় আসে কোথা থেকে? ভয় শূন্যতা আসে কোথা থেকে? ভয় আসে কোথা থেকে? আমরা যখন নিজেকে আত্মা স্বরূপ থেকে ভুলে যাই, আমাদের স্বরূপটা যখন ভুলে যায়, তখন আমরা ভয় হই। আমি হচ্ছি জড় দেহ, হবু আমাকে মেরে ফেলবে। তা আত্মাকে মারা যায় না, কাটা যায় না, জলে ভেজানো যায় না, রোদে শুকানো যায় না। কিন্তু আমরা বলি আমাকে মেরে ফেলবে, আমি খুব ভয়ে ভীত হয়ে যাবো। বোম একটা যদি আমার মাথায় পড়ে। কলকাতা এই সময় বোম্বিং হচ্ছিল। শিল প্রভুপাদ কলকাতাতে তিনি বসবাস করতেন। এক সন্ন্যাসী প্রভুপাদকে বলছেন, অভয় বাবু, আগামীকাল কলকাতা শহরে বোম্বিং হবে, আমি চলে যাচ্ছি বৃন্দাবন, আপনি আমার সাথে যাবেন? তো প্রভুপাদ বলছেন, বৃন্দাবনে গিয়ে কি করব? কলকাতায় থাকি। তো প্রভুপাদ সকালবেলা নগর সঙ্গীতম বের করেছে, যেখানে বোম্বিং হবে। দেখেন, বলছে যদি কৃষ্ণ চায় বোম্বিং হয়ে মারা যাব, আর মরে কোথায় যাব? ভগবত ধাম। যেহেতু আমি কৃষ্ণ নাম করছি, আর বেঁচে থাকলে কি করব? তাও কৃষ্ণ নাম করবো, কৃষ্ণের বাণী প্রচার হবে, টেনশনের কিছু নেই। তো মরলেও ভগবত ধাম, বাঁচলেও ভগবত ধাম। কিন্তু ভয় পাই কারা? those who are not confirmed that I will go back to our real home. আমাদের আসল জায়গা, আমাদের বাড়ি চিন্ময় ভগবত ধামে আমরা ফিরে যাব, এটা যদি কেউ কনফার্ম না হয়, জীবন্ত চায়, সেই ভয় ভাবে ভক্তি করাবে। Fearlessness comes from faith, not from power. হিরণ্যকশিপু আর প্রহ্লাদ মহারাজ। হিরণ্যকশিপু ছিলেন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, অনেক ক্ষমতা। কি? অনেক ক্ষমতা। একদম ইন্দ্র, চন্দ্র, বরুণ সমস্ত দেবতাদেরকে সে কি করে ফেলছে?
নিয়ন্ত্রণ করে ফেলছে, আর কেউ বাকি নেই এখানে। আর প্রহ্লাদ মহারাজ সিম্পল একটা ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা। হিরণ্যকশিপু সবসময় ভয়ে আছে, কার ভয়ে? ভগবান বিষ্ণুর ভয়ে। আর প্রহ্লাদ মহারাজ সবসময় নির্ভীক পরিস্থিতিতে আছে, কোনো ভয় নেই। কেন? কারণ সবসময় সে ভগবান বিষ্ণুকে কি করছেন? স্মরণ করছেন। যাকে ভয়ের বলছে মৃত্যুও যাকে কি পায়? ভয় পায়। তো প্রহ্লাদ মহারাজ তার আরাধনা করেন। সেজন্য though a child before a demoniac emperor, Prahlad spoke boldly about Krishna. তার পিতার সামনে প্রহ্লাদ মহারাজ কৃষ্ণ ভক্তি সম্পর্কে বলেছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম। তার বাবা জিজ্ঞাসা করছে, হে পুত্র, তুমি তো গুরুকুলে গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ করে এসেছো, সবচেয়ে বেটার লেসন তুমি কি শিখেছো? ছেলে বলছে, বাবা আমি শিখেছি শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদন। ভগবান শ্রী বিষ্ণুর মহিমা শ্রবণ কীর্তন এগুলোই হচ্ছে জীবনের পরম সিদ্ধি। এটা বলার সাথে সাথে হিরণ্যকশিপু কোলে ছিলেন প্রহ্লাদ, ওকে এভাবে ধরে ধাক্কা দিয়েছে। বাবার কোলে ছিল আর বাবা তাকে হাতে ধরে ছা করে ফেলে দিয়েছে। এই কি, ও আমার ছেলে হয়েও পিতামাতার সাথে সম্পর্ক কি করেছে? ত্যাগ করেছে। হ্যাঁ, ও নিমক হারাম, কত রকমের গালিগালাজ আছে না, সব দিয়েছে। তো প্রহ্লাদ মহারাজ ভয় পায়নি, সে তার পিতার সামনে ভগবান বিষ্ণুর ভক্তি সম্পর্কে বলতে পেরেছে। আর আমরা হিন্দু, সেটা বলতে আমরা ভয় পাই। ভয় পাই কিনা? ইস্কন মন্দিরে যান? না না বাবা, আমরা কখনো ইস্কন মন্দিরে যাইনি। আমরা ইস্কন না, আমরা হিন্দু। ঠিক, ভয় পাই না আমরা? ভয় পাই কিনা? আমরা কেন ভয় পাই? কেন? আমাদের সাহসের অভাব। প্রভু ইস্কন মন্দিরে এখন যাই না, এটা মারছে এটা দিলে এটা মারি। আমাদের ভয় হয় না কেন? আমরা ভয় পাই কারণ ভগবানের সাথে সম্পর্ক নেই বলে। কারণ আমরা জানি না, আমরা জানি যে আমি বলে তো নরকে যাবো, সারাদিন পাপ করি। সেই জন্য যতক্ষণ বেঁচে আছি একটু আর একটু বেশি করে পাপ করি। হ্যাঁ, সেজন্য এখান থেকে কি লেসন? কারো শক্তি থাকলে, ক্ষমতা থাকলে, কারো বাবা পুলিশ হলে, কারো ছেলে আর্মিতে চাকরি করলে আমরা শক্তিশালী হবো, এটা কখনো হবে না। ভগবানের প্রতি বিশ্বাস থেকেই আমাদের ভয় শূন্যতা আসবে। আমরা ভয় থেকে মুক্ত হব যত বেশি আমরা ভগবানের প্রতি কি হব? ভগবানের প্রতি ডেডিকেটেড হব, ভগবানের প্রতি অনুরক্ত হব। যত বেশি ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করব তত বেশি ভয় থেকে মুক্ত হব। নাহলে সবসময় ভয় আমাকে ঘিরে ধরে। শাস্ত্রে ভাগবতমে বলা হচ্ছে 9 প্রকারের ভয় আছে। কয় প্রকার? 9 প্রকার। হয়ে গেছে। থার্ড লেসন, a devotee sees the Lord in everyone and everywhere. ভক্ত সর্বদাই সর্বত্র ভগবানকে দর্শন করেন। যে জায়গায় অসুরেরা কোথাও ভগবানকে দর্শন করতে পারে না। হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে বলছিলেন, কই সে, তোর ভগবান কোথায়? প্রহ্লাদ বলছেন, আমার ভগবান তো সব জায়গায়। আমার ভগবান তোমার হৃদয়ে আছে। কার হৃদয়ে? তোমার হৃদয়ে আছে, আমার হৃদয়ে আছে। তখন হিরণ্যকশিপু আর ক্রোধে থাকতে না পেরে বলছে, তোর ভগবান কে পিলারে আছে? প্রহ্লাদ মহারাজ একটু চিন্তা করে বলছেন, হ্যাঁ, আমার ভগবান যেহেতু সর্বত্র, তাহলে পিলারেও আছে। সাথে সাথে যেহেতু বলেছে যে পিলারে ভগবান আছে, ও যেহেতু বলছে ওর ভগবান পিলারেও আছে, ওই গিয়ে হিরণ্যকশিপু জোরে কি দিয়ে দিয়েছে, ঘুষি দিয়ে দিয়েছে। দেখেন, আমাদের বিশ্বাস আছে জগন্নাথ আছে, এখানে বলদেব আছে, সুভদ্রা মহারানী আছে, নৃসিংহদেব আমাকে দেখবেন, দেখছেন, আমার কথা শুনছেন। আমি উপবাস রেখেছি, আমার উপবাস ব্রত গ্রহণ করছেন? হ্যাঁ, আপনারা উপবাস রেখে কারা কারা আনন্দ পাচ্ছেন? কারা কারা খুব দুর্বল হয়ে গেছেন, প্রাণ যায় যায় অবস্থা? হ্যাঁ, ছটফটাচ্ছি, ওরে কখন পানি খাবো। মনে হয় শুধু আমারই হলো, আমার মনে হচ্ছে আজকে জলের বোতলটা বেশি প্রিয় হয়ে গেছে। মনে হচ্ছে এই জলের বোতলটা ধরে অনেকবার জলের বোতল নিলাম, কিন্তু আবার মনে পড়ে আজকে তো উপবাস। আমরা হচ্ছি জল ফ্রি খাওয়ালো, মানে সবসময় জলের আশেপাশে থাকে তো নিয়ে ডাকনা ডাকলে গট গট বেড়ে দিই। আজকে অনেকবার
জলের বোতল নিলাম, কিন্তু মনে করে যে আজকে তো উপবাস। দেখেন তো আপনারা আনন্দ পাচ্ছেন, তার মানে আপনারা যে নৃসিংহদেবের জন্য ব্রত পালন করেছেন এটা নৃসিংহদেব গ্রহণ করেছে। আর একটা জিনিস, সুখে সবাই হরিকে খুঁজে নাকি দুঃখে খুঁজে? দুঃখে সবাই হরি খুঁজে, তো সুখ সে খোঁজে কই? কে বলছেন? বিদ্যাপতি। সুখ সে মানে দুঃখ সে সবাই হরি খুঁজে, হরিকে সবাই ডাকে কখন? যখন দুঃখ পড়ে। তো এই নৃসিংহদেব আজকে কেন এত বেশি গরম? 3 দিন ধরে গরম পড়ছে। যারা সিনসিয়ার ভক্ত তাদেরকে টেস্ট করার জন্য এই গরমটা পড়ছে। ভগবান বলছেন আমি গরম দেব, আমি তো গরম, ভগবান গরম, নৃসিংহদেব ভগবান গরম। ভগবান যখন আবির্ভূত হবেন, ভগবানের নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে কি বের হচ্ছে? আগুন বের হচ্ছে। এই সেই আগুনের তাপে আমরা এখন ঘামছি। যেই মাত্র নৃসিংহ মন্ত্র আমরা ধ্যান করবো, হৃদয়ে সংকট নাশক মন্ত্র বলে ভগবানকে এখানে আবির্ভাব করাবো, আপনারা দেখবেন আপনাদের শরীরে শিহরণ হবে। যদি কেউ পুণ্যাত্মা হয়, যদি কেউ সত্যি হৃদয়ে নৃসিংহদেবকে ধারণ করে, নৃসিংহদেব হৃদয়ে আসলে আপনাদের শরীরের রঙ কি হবে? খারাপ হয়ে যাবে, রোমাঞ্চ হবে। রোমাঞ্চ কি হবে? শরীরে রোমাঞ্চ, পুলকিত হবে, পুলকিত হবে। এবং শীত কাটা দেবে শরীরে। কি দেবে? বুঝতে হবে ভগবান নৃসিংহদেব আমার হৃদয়ে কি হয়েছে? আবির্ভূত হয়েছেন। আমার এখনই শীত শীত লাগছে, শরীর শীত কাটা দিচ্ছে এখনই। ভগবান এখন আবির্ভূত হবেন, টাইম হয়ে গেছে। খুব সুন্দর একটা বাতাবরণ। যেই দেখবেন ভগবানের গায়ে জল পড়েছে, অভিষেক শুরু, সাথে সাথে দেখবেন গরম আস্তে আস্তে কি হয়ে গেছে? শীতল হয়ে গেছে। দেখবেন আপনারা টেস্ট করবেন, আমি বলছি প্রত্যেকটা ব্যক্তি টেস্ট করবেন। এটা আমার অনেক বছরের অভিজ্ঞতার কথা বলছি। কিন্তু এর আগে খুব থাকে, আর যারা একটু কনসিস্টেন্সি, দৃঢ়তা একটু কম আছে, ওরা গিয়ে গট 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 জল মেরে দেয়। আর পারলাম না, নৃসিংহদেব ক্ষমা করে দিও। হ্যাঁ, আর যারা একটু অসুস্থ আছে, পেটের রোগ, গ্যাসের রোগ, বাতের ব্যথা, সব ব্যথা সব চলে যাবে এই নৃসিংহদেবের উপবাস রাখলে। নির্জল উপবাস যদি কেউ রাখে, হরি বাপ, ব্যথা চলে যাবে। ব্যথা, আমাদের সব রোগ হয় খাওয়া থেকে, আর না খেয়ে থাকলে সব রোগ কি হয়ে যাবে? সব রোগ থেকে আমরা মুক্ত হয়ে যাব। তো প্রহ্লাদ মহারাজ যেভাবে সর্বত্র ভগবানকে দর্শন করছেন, আমাদের কর্তব্য হচ্ছে আমরা সব জায়গায় ভগবানকে কি করব? দর্শন করব। এটা কত নাম্বার লেসন? 3 নাম্বার। এবার 4 নাম্বার লেসন, ফরগিভনেস ইজ দ্য অর্নামেন্ট অফ ভক্তি। আমাদের অনেক শত্রু আছে এই জগতে। কি আছে? কি আছে মাতাজি? কি আছে? বন্ধু না শত্রু? শত্রু। আমি ওকে ছাড়বো না, জীবনে কখনো ভুলবো না। কেউ একটু অপমান করলে, একটু আমাকে দেখে একটু টিটকারি করলে, মস্করা করলে, আমরা তাকে সারা জীবন ভুলি না। কিন্তু প্রহ্লাদ মহারাজ, তার পিতা তাকে এত কষ্ট দিয়েছে, মায়ের কোল খালি করে দিয়েছে, মায়ের কোলে থাকতে দেয়নি, মাকে দিয়ে বিষ খাইয়েছে, সমুদ্রে ফেলে দিয়েছে, পাথর বেঁধে, পাহাড় থেকে ফেলে দিয়েছে, পর্বত থেকে ফেলে দিয়েছে, হাতি চাপা দিয়েছে, এত কষ্ট দিয়েছে প্রহ্লাদ মহারাজকে। প্রহ্লাদ মহারাজ, ভগবান নৃসিংহদেব যখন তাকে বর চাইতে বললেন, একটা বর চেয়েছিলেন। কেউ জানেন সে বরটা কি? কি বর? কি বর চেয়েছিলেন? হে প্রভু, তুমি যদি আমাকে বর দিতে চাও, তুমি ভালো প্রভু নও। আর আমি যদি সেবার বিনিময়ে তোমার থেকে কিছু বর লাভ করতে চাই, আমিও ভালো সেবক নই। আর তুমি যদি তোমার প্রভুত্ব ঠিক রাখার জন্য কিছু আমাকে দিতে চাও, তাহলে তুমিও ভালো প্রভু নও। সেটা এরপরে তোকে বলছে, তুমি যদি বর আমাকে দিতে চাও, আমি জানি আমার পিতা তোমাকে গালিগালাজ করেছে, অনেক অপরাধ করেছে, তুমি আমার পিতাকে কি করো? সেই অপরাধ থেকে অলরেডি পিতাকে ভগবানের স্পর্শে পিতা পবিত্র হয়ে গেছে। কিন্তু প্রহ্লাদ মহারাজ কি বলছেন? তুমি আমার পিতাকে ক্ষমা করে দাও, সমস্ত পাপ থেকে মুক্ত করে দাও। দেখেন, শত্রুর জন্য পর্যন্ত আমাদেরকে কি করতে হবে? ক্ষমা ভিক্ষা করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে ভগবানের কাছে। হে প্রভু, ওরা না জেনে আমাদের সাথে এই ধরনের আচরণ করছে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তাদের কি করে দাও? ক্ষমা করে দাও, প্রার্থনা করতে হবে শত্রুর জন্য। তখন আমাদের হৃদয়টা আস্তে আস্তে কি হবে? বড় হবে। দেখেন, আপনার জাল, বড় জাল, ছোট জাল, ননদ, মাসি, পিসি, ওরাই হচ্ছে আপনাদের শত্রু, বাইরে কেউ শত্রু নাই। সংসার জীবনে এরাই হচ্ছে শত্রু, ছোট দি, বড় দি, ননদ,
দেবর, ওরাই হচ্ছে শত্রু, ঠিক কি না? তো ওদেরকে ক্ষমা করতে হবে, ওদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু আপনি তাদেরকে ক্ষমা করে দিন, আপনি তাদেরকে আপনি কি করুন, কৃপা করুন। এরপর ভক্তি doesn't hold grudges, it softens the heart until only compassion remains. ভক্তি কখনো হৃদয়কে কি করবে না, শক্ত করবে না। ভক্তি হৃদয়কে কি করবে, মাখনের মতো। তখন কৃষ্ণ চোরা মাখন চুরি করার জন্য আসবে। হৃদয় যদি চুনার মতো যদি পাথর হয়ে যায়, সেখানে আর কৃষ্ণ আসবে না চুরি করার জন্য। জয় ভগবান নৃসিংহদেবকে, ভগবান হিরণ্যকশিপুকে, হিরণ্যকশিপু ভগবান, হ্যাঁ, প্রহ্লাদ মহারাজকে। লাস্ট লেসন, এরপরে বলতে হবে পাঁচটা লেসন। কি বললাম আজকে? ভক্তি ক্যান বি প্র্যাকটিসড এট এনি এজ ইন এনি সিচুয়েশন। এক মাতাজি এসে বলছে আজকে, প্রভু আমার শাশুড়ি বলে এই অল্প বয়সে এগুলো কি করো, হ্যাঁ কিসের এত উপবাস? আমাদের ফিলোসফি উল্টো, বাইরের জগতের লোক বলে উপবাস রাখলে তোমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, কিন্তু ডাক্তাররা বলছে উপবাস রাখলে ত্বক নাকি, ত্বকের কমনীয়তা নাকি বাড়ে, সৌন্দর্য বাড়ে, আরো ভিতর থেকে উজ্জ্বলতা বাড়বে। আর বাইরের জগতের লোক বলে একদিন না খেলে গালটা ট্যাপ করে যাবে, যে তোমাকে যখন দেখতে আসবে তোমাকে পছন্দ করবে না, হ্যাঁ। আর মেয়েরাও বলে ওরে বা পছন্দ করবে না, তাইলে একটু খেয়ে খেয়ে গালটা ফুলিয়ে রাখে, হ্যাঁ, যত খাবো তত ফুলবে। আসলে খেয়ে ফুলানোর চাইতে না খেয়ে ফুলানোটা বেশি ভালো, এটা মেডিকেল সায়েন্স বলছে। যত বেশি আমরা উপবাস করব তত বেশি আমাদের শরীরের কমনীয়তা, ত্বকের কমনীয়তা, আমাদের শরীর থেকে টক্সিক গুলো বেরিয়ে যায়, বিষ। আমাদের শরীরে যে বিষাক্ত দ্রব্যগুলো আমরা গ্রহণ করি, তেলে ভাজা সবজি রান্না করবে, তেল এমন ভাবে দেবে, জুসের বদলে সবজির রসার বদলে তেল করবে, হ্যাঁ, এই তেল কাপড়ে পড়লে উঠে না, আমার লাঞ্চে ঢুকলে কি হবে? যারা যারা এরকম তেলা রান্না করেন, সবাই তো তেল ছাড়া রান্না করেন না, পানি দিয়ে, তেল দিয়ে তো করেন না। সব বীজগুলো আছে শরীরে, যখন আমরা উপবাস করি, নির্জল উপবাস, তখন আমাদের শরীরে যে কৃমিকীটগুলো আছে সেই বীজগুলোকে খেয়ে হজম করে নেই, তখন আমরা আরো বেশি, আমাদের শরীরের ক্ষমতা, কার্যক্ষমতা আরো বেশি কি হয়ে যায়, বেড়ে যায়। তো প্রহ্লাদ মহারাজ ভক্তি করেছিলেন কত বছর বয়সে? 50 না 55 বছর? 5 বছর। আপনাদের কত বছর? 5 বছর হয়নি? আপনারা যারা এখনো ভক্তি না করে বসে আছেন, 5 বছর হয়নি? 5 বছর হতে আরো কত বছর বাকি, হ্যাঁ, আর কয় বছর? এনি সিচুয়েশন। আমরা কখনো বলতে পারি না বয়স হলে ভক্তি করব, বয়স হলে চেয়ারম্যান হয়ে যেতে হবে, চেয়ারে বসে থেকে, তাহলে ভক্তি কি করবে? বেশিক্ষণ দাঁড়াতেই পারে না, বেশিক্ষণ দাঁড়াতে পারে না, ভালো শ্রবণ করতে পারে না, চোখে দেখতে পারে না। ভক্তি করার বয়স এটা আমাদের সবার বয়স হবে, কিন্তু ভক্তি করতে হবে কোন সময়? কোন সময়? কোন সময়? হ্যাঁ, কত বছর বয়স? 5 বছর। কত বছর? কৌমার ও আচরিত প্রাজ্ঞ। প্রহ্লাদ মহারাজ বলছেন কুমার বয়স থেকে ভক্তি অনুশীলন শুরু করতে হবে, আর যে কোনো পরিস্থিতিতে আমরা ভগবত ভজন করতে পারি। সো আজকে আমি 5টি লেসন আপনাদেরকে বললাম। এই 5টি লেসন থেকে আপনারা ফার্স্ট লেসনটা বলতে হবে। কে বলতে পারবেন? হাত তুলেন। এই কম্পিটিশনের প্রাইজ এখন দিতে, এখন বলতে হবে, তাইলে না তাহলে দিতে হবে। হ্যাঁ, কুইজটা না না না, অভিষেক দেরি হবে না, অভিষেক ঠিক সময় হবে, তুমি প্রাইজ নিয়ে আসো। প্রথম লেসনটা কি ছিল? কে বলতে পারবে? হাত তুলেন। হ্যাঁ, ইয়েস, ভক্তি সুসময়ের উপর নির্ভর, সুসময় সব সময়ের উপর। ভক্তি নির্ভর করে কিসের উপর? দৃঢ়তার উপর। কিসের উপর? আমার যদি দৃঢ়তা থাকে, যে কোনো পরিস্থিতিতে আমি ভক্তি অনুশীলন করতে পারবো। ওকে,
সেকেন্ড লেসন মাতাজির জন্য একটা সবাই করতালি। ওকে, দ্বিতীয় লেসনটা কে বলবেন? ভয় ভয় নিয়ে। হ্যাঁ হ্যাঁ মাতাজি বলেন, আপনি বলেন। আমি মাতাজি থেকে একটু শুনি। হ্যাঁ বলেন। ভয় ভয় শূন্যতা আসে কোথা থেকে? ভগবানের প্রতি বিশ্বাস থেকে। আর নট পাওয়ার, শক্তি থেকে, ক্ষমতা থেকে নয়। ভয় শূন্যতা আসে ভগবানের প্রতি। আমরা যত বেশি ভগবানের প্রতি ভক্তি করব তত বেশি ভয় থেকে মুক্ত হবো। করতালি দুইজন মাথা দিতে। ফাইন। থার্ড লেসন, ভক্ত ভগবানকে দর্শন করেন। একটু ক্লু দিয়ে দিলাম। স্বস্তি বাচন রেডি? ভক্ত ভগবানকে দর্শন করেন, ক্লু দিয়ে দিলাম। কে বলতে পারবেন? হাত তুলে। এই আপনারা এখনই ভুলে যাচ্ছেন, বাসায় কি নিয়ে যাবেন? বাসায় কি নিয়ে যাবেন? কলা আর আপেল, শরবত, বাদাম ভাজা। প্রভুরা কিছু বলেন, মাতাজিরাই বলছে দর্শন। প্রভুরা কি কান এখানে আছে? বলেন দেখি, নাইলে লজ্জা পাবেন মাতাজিদের সামনে। হ্যাঁ না না, হাত তুলে বলতে হবে, হাত তুলে। হ্যাঁ বলেন। ভক্ত ভগবানকে সর্বত্র দর্শন করেন, সমস্ত জীবের মধ্যে এবং সব জায়গায়। হরি বল, করতালি মাতাজিদের জন্য। আর মাত্র দুটো সুযোগ প্রভুদের জন্য, দুটো সুযোগ আপনাদের জন্য। বলেন ফোর্থ লেসন। তিনটাই মাতাজিরাই বললেন। মনে হচ্ছে গোল্ড প্রাইজটা মাতাজিরাই পাবে। চতুর্থ লেসনটা কি? তোমরা না ইয়াং ছেলে না বুড়ো? হ্যাঁ প্রহ্লাদ মহারাজ, এনিবডি? হ্যাঁ ক্ষমা নিয়ে বললাম, ক্ষমা। এবার দেখি কে বলতে পারে। হ্যাঁ বলো। ইয়েস, করতালি। ফরগিভনেস ইজ দ্য অর্নামেন্ট অফ ভক্তি। ক্ষমা হচ্ছে ভক্তির অলংকার। এটাই হচ্ছে ফোর্থ লেসন। যত বেশি আমরা ক্ষমা করব তত বেশি হৃদয় থেকে শত্রু ভাব কমে যাবে। এটা প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিলেন। এবার আরেকটা লেসন, ফিফথ লেসন, ফাইনাল। সময় সময়। হ্যাঁ আপু বলেন, সুন্দর করে বলেন পুরো লাইন। মাতাজি বলেন। ভক্তি ক্যান বি প্র্যাকটিসড এট এনি এজ ইন এনি সিচুয়েশন। ভক্তি যে কোনো বয়সে যে কোনো পরিস্থিতিতে করা যায়। এটা হচ্ছে ফিফথ লেসন। এবার লিখে নেন পাঁচটা লেসন, এগুলো বাড়িতে নিয়ে যাবে। ঠিক আছে? এখন চোখ বন্ধ করতে হবে। নৃসিংহদেবকে হৃদয়ে ধারণ করতে হবে। নৃসিংহদেব, কারা কারা ভগবান নৃসিংহদেবকে চিনেন? হাত তুলেন। ভগবান দেখতে কিরকম দেখে একটু দেখান তো, এবার দেখান তো। দেখান আমায়, চিনেন? আমরা চিনেন না ভগবানকে? এ ভগবান না, জগন্নাথ না, নৃসিংহদেব। দেখান দেখান, সুন্দর করে দেখান। হ্যাঁ মাতাজি খুব সুন্দর দেখিয়েছে। হ্যাঁ ও দেখিয়েছে, এটা খুব সুন্দর। ওকে, আমি এখন পড়বো, আপনারা আমার শুনবেন। সবাই চোখ বন্ধ করে, মেরুদণ্ড সোজা। আমি একটা শ্লোক পড়বো, অনেকক্ষণ পড়বো, অনেকক্ষণ। চোখ বন্ধ থাকবে সবার, চোখ বন্ধ। হরি হরি। কোন বাচ্চা কান্না করলে ওকে নিয়ে আসতে করে বাইরে যাবে, গরমে খাওয়াই তো কান্না করছে। এই দেখেন আস্তে আস্তে ঠান্ডা আসতেছে, দেখছেন? ঠান্ডা বাতাস আসছে না? আসছে না? আরো ঠান্ডা হয়ে যাবে পরিস্থিতি। এটা নৃসিংহদেবের করুণা। শুরু আছে এখন। জয় ভগবান নৃসিংহদেব কে। কার কার শরীরে শীত শীত লাগছে? সত্যি না বলার জন্য, ভাব দেখানোর জন্য। আমার এখন কিন্তু শীত শীত করাচ্ছে। তার মানে এটা ভগবান এখন আবির্ভূত হবেন। গোধূলি লগ্ন হয়ে গেছে। জয় ভগবান নৃসিংহদেব কি। সবাই চোখ বন্ধ করবেন, নৃসিংহদেবকে স্মরণ করুন। আমি একটা মন্ত্র বলবো, এরপরে আমি সংকট নাশক নৃসিংহ স্তোত্র বলবো। উলুকে দেয় আবার। বসেন বসেন, মেরুদণ্ড সোজা করে বসেন।
দাঁড়ালে দাঁড়াবেন, বসলে বসবেন, কেউ কথা বলবেন না, চুপচাপ। ভগবান নৃসিংহদেবের চরণ ধ্যান করুন সবাই। নৃসিংহদেব আসছেন? আসছেন নৃসিংহদেব? হ্যাঁ, তাহলে এখন শুরু করবো, কিন্তু এই সময় ধ্যানের মধ্যে কেউ ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? जय नृसिंह श्री नृसिंह, जय 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 श्री नृसिंह, प्रह्लादेश जय पद्मा, मुख पद्म वृंग, शरीर रूप खड़ा है। श्रीमद् पयनिधि निकेतन चक्रपाणे, भोगीन्द्र भगमनिरञ्जित पूर्णमूर्ते, योगीश शाश्वत स्वरान्न भवाब्धिपूत, लक्ष्मी नृसिंह मम देहि करावलम्बम्। প্রত্যেকটা মন্ত্রের পরে যখন এই লাইনটা বলবো তখন সবাই চিন্তা করবেন যে লক্ষ্মী নৃসিংহ, ভগবান নৃসিংহদেব উনার হাত আপনার মস্তকে স্পর্শ করেছেন এই মন্ত্রটি বলার সাথে সাথে। শ্রীমৎ পয়নিধি নিকেতন চক্রপাণে, ভোগীন্দ্র ভোগমনমঞ্জিত পূর্ণমূর্তে, योगीश शाश्वत स्वरण्य भवाब्धिपूत, लक्ष्मी नृसिंह मम देहि करावलम्बम्। ब्रह्मेन्द्र रुद्र मरुदर्ग किरीट कोटि, संघटिताङ्घ्रिकमलामलकान्तिकान्त, लक्ष्मी लसद कुच सररुह राजहंस, लक्ष्मी नृसिंह मम देहि करावलम्बम्। संसार गौर गहने चरतो मुरारे, आरोग्य भीकर मृग प्रसरारितस्य, अरतस्य मत्स्वर निदगने पीड़ितस्य, लक्ष्मी नृसिंह मम देहि करावलम्बम्। संसार कूपमति घोरम् अगाधमूलम्, संप्राप्य दुःख सत सर्प समाकुलस्य, दीनदेवस्य कृपणा पदमागतस्य, लक्ष्मी नृसिंह मम देहि करावलम्बम्। संसार सागर विशाल कराल काल, नक्रग्रह ग्रसन निग्रह विग्रहस्य, व्यग्रस्य रागरसनन् निपीडितस्य, लक्ष्मी नृसिंह मम देहि करावलम्बम्। संसार भृत्यम् अगबीजम् अनन्तकर्म, साकाशतं कर्णपात्रमनङ्गपुष्पम्, आरुह्य दुःखफलितं पततो दयालो, लक्ष्मी नृसिंह मम देहि करावलम्बम्। संसार सर्पगण भक्त्रभयाग्रतीव्र, दंसा कराल विषदग्ध विनाशमूर्ते, नागारि वाहन सुदाब्धि निवास शौरे, लक्ष्मी नृसिंह मम देहि करावलम्बम्। लक्ष्मी नृसिंह मम देहि करावलम्बम्। संसार दावहना तूरु बिररुरु, जालाबले विरति दग्धतनारुहस्य, तत्पाद पद्म सरसि शरणागतस्य, लक्ष्मी नृसिंह मम देहि करावलम्बम्।
संसार जाल पतितस्य जगन्निवासः सर्वेन्द्रियार्थपरिसार्थ जजोपमस्य पत्कोण्डित प्रचुर तालुको मस्तकस्य लक्ष्मी नृसिंह मम देहि करावलम्बम् संसार विकर करेन्द्र करा विघात निष्पिष्टावर्म बपुष सकलार्तिनाश प्राण प्रयाण भवभीति सवाकुलस्य लक्ष्मी नृसिंह मम देहि करावलम्बम् अन्धस्य मेरित्र विवेक महादनस्य चौरये प्रभो बलिवीरिन्द्रिय नामधेय महान्धकूपकुहरे विनिपातितस्य लक्ष्मी नृसिंह मम देहि करावलम्बम् लक्ष्मी नृसिंह मम देहि करावलम्बम् लक्ष्मीपते कमलनाभ सुरेश विष्णु वैकुंठ कृष्ण मधुसूदन पुष्कराक्ष ब्रह्मण्य केशव जनार्दन वासुदेव देवेश देहि कृपणस्य करावलम्बम् यत्नाय वर्जित वपु प्रचुर प्रवाह मात्र निबहरू करावलम्बम् लक्ष्मी नृसिंह चरणब्ज मधुव्रतेन स्तोत्रं कृतं सुखकरं भुवि शङ्करेण लक्ष्मी नृसिंह मम देहि करावलम्बम् लक्ष्मी नृसिंह मम देहि करावलम्बम् लक्ष्मी नृसिंह मम देहि करावलम्बम् हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। भगवान विष्णुदेव की रघुनाथ प्रभु हरे कृष्णा कल्पतरु रघुनाथ পূজারি কাহায় এখন আমরা সমস্ত জগতের কল্যাণের জন্য কার কার হৃদয়ে নৃসিংহদেব এসেছে? নৃসিংহদেব এসেছে না ঘুমা এসেছে? হ্যাঁ ঠান্ডা লাগছে এখন কার কার? গরম চলে গেছে এখন? সত্যি দেখেন মন্ত্রের শক্তি আছে অনেক, নৃসিংহদেবের ভগবানের ক্ষমতা আছে। প্রভুজি বড় মালাটা খুলে ফেলুন আর 108 তুলসী রেডি। আপনার হাতে কাউকে তুলসী দিতে বলেন, আপনারা আমার সাথে মন্ত্র বলবেন। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় 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 শ্রী নৃসিংহ প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গ। ছোট একটা মালা পরা। तो सर्वसंकट नाशन श्री लक्ष्मी नृसिंह श्री श्री नृसिंह अष्टोत्तर नाम खे। ओम नरसिंहाय नमः। ओम महसिंहाय नमः। ओम दिव्य सिंहाय नमः। ओम महाबलाय नमः। ओम अग्रसिंहाय नमः। ओम
भजाय नमः ॐ अग्रलोचनाय नमः ॐ रुद्राय नमः ॐ सर्वद्भुताय नमः ॐ श्रीमते नमः ॐ जोगानन्दाय नमः ॐ त्रिविक्रमाय नमः ॐ हरये नमः ॐ कोलाहलाय नमः ॐ चक्रिणे नमः ॐ विजयाय नमः ॐ जयवर्धनाय नमः ॐ महानन्दाय नमः ॐ पञ्चनयनाय नमः ॐ परब्रह्मणे नमः ॐ अघोराय नमः ॐ घोरविक्रमाय नमः ॐ जलन्मुखाय नमः ॐ महज्ज्वलाय नमः ॐ जलमालिने नमः ॐ महाप्रभवे नमः ॐ नित्यलक्षाय नमः ॐ सहस्राक्षाय नमः ॐ दुर्निरीक्षाय नमः ॐ प्रतापनाय नमः ॐ महाद्रंशायुधाय नमः ॐ प्रज्ञाय नमः ॐ चण्डकोपीने नमः ॐ सदाशिवाय नमः ॐ हिरण्यकशिपुदंशिने नमः ॐ दैत्यदानवभञ्जनाय नमः ॐ गुणभद्राय नमः ॐ महाभद्राय नमः ॐ बलभद्राय नमः ॐ करलाय नमः ॐ विकरलाय नमः ॐ विकर्ते नमः ॐ सर्वकर्तृकाय नमः ॐ शिशुमाराय नमः ॐ त्रिलोकात्मने नमः ॐ ईश्वाय नमः ॐ सर्वेश्वराय नमः ॐ विभवे नमः ॐ भैरवडम्बराय नमः ॐ दिव्याय नमः ॐ अच्युताय नमः ॐ माधवाय नमः ॐ अधस्वजाय नमः ॐ अक्षराय नमः ॐ सर्वाय नमः ॐ वनमालिने नमः ॐ वरप्रदाय नमः ॐ विश्वम्भराय नमः ॐ अद्भुताय नमः ॐ भव्याय नमः
खगस्त्राय नमः ओम नखस्त्राय नमः ओम सूर्यज्योतिषे नमः ओम सुरेश्वराय नमः ओम सहस्रोबाहुवे नमः ओम सर्वज्ञाय नमः ओम सर्वसिद्धि प्रदायकाय नमः ओम वज्रध्वंष्टाय नमः ओम वज्रनाखाय नमः ओम परन्तपाय नमः ओम सर्वमन्त्रैकरूपाय नमः ओम सर्वजन्त्रात्मकाय नमः ओम सर्वयन्त्रविदारकाय नमः ओम अव्यक्ताय नमः ओम सुव्यक्ताय नमः ओम भक्तवत्सलाय नमः ओम वैशाख शुक्लद्भुताय नमः ओम शरणगतवत्सलाय नमः ओम उदारकीर्त्यै नमः ओम पुण्यात्मने नमः ओम महात्मने नमः ओम चण्डविक्रमाय नमः ओम वेदत्राय प्रबुद्धाय नमः ओम भगवते नमः ओम परमेश्वराय नमः ओम श्रीवत्संकाय नमः ओम श्रीभाषाय नमः ओम जगद्व्यापिने नमः ओम जगन्मायाय नमः ओम जगत्पालाय नमः ओम जगन्नाथाय नमः ओम महाकायाय नमः ओम धीरूपवृत्ते नमः ओम परमात्मने नमः ओम परम ज्योतिषे नमः ओम निर्गुणाय नमः ओम ऋकेश्वरीरे नमः ओम परमात्माय नमः स्टॉप ओम परतत्वाय नमः ओम परमधाम्ने नमः ओम सच्चिदानंद विग्रहाय नमः ओम सर्वात्मने नमः ओम धीराय नमः ओम प्रह्लाद पलकाय नमः ओम लक्ष्मी नृसिंहाय नमः जय नृसिंह श्री नृसिंह जय 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 श्री नृसिंह प्रह्लादेश जया पद्मा मुख पद्म भृंग जय भगवान नृसिंहदेव की वन उद्ध्वनि 3 times 1 2 3